আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব এই যে গরুর গোশত এবং শুটকি দিয়ে লতি ভুনা করব। তার জন্য আমরা এখানে যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন, আদা এবং জিরা বাটা আর গরম মশলা তো আছেই। তাই আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। কেমন লাগে অবশ্যই বলবেন। আমাদের সাথে থাকুন। এই যে আমরা মাংসটাকে হাতে মাখাই রান্না করব। তার জন্য মাংস দেওয়া হলো। এখন দিছে হলুদ দিয়ে মাখাচ্ছে। হলুদ দিয়ে প্রথম মাখালে কি হয়, কালারটা সুন্দর আসে মাংসের মধ্যে, মানে হলুদটা ভালো ধরে। দিয়ে দেওয়া হচ্ছে রসুন, 2 টেবিল চামচ রসুন দেওয়া হলো এবং আদা 1.5 চামচ দিয়ে দেওয়া হলো। জিরার গুঁড়ি দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো। এখন দিবে পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। তেল এর আগে দেওয়া হয়েছে, মাংস দেওয়ার আগে পাতিলের মধ্যে দেওয়া হয়েছিল, এই জন্য এখন আর দেওয়া লাগবে না। তেল দিয়ে দিছে আর একটু পরিমাণ মতো, মানে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ি 2 টেবিল চামচ। সব কিছু দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। মাংসটাকে যত বেশি মাখাবেন মশলা দিয়ে, তত মাংসটা স্বাদ হয় এবং মশলাগুলো ভালো করে ঢুকে মাংসের ভিতরে, গায়ের ভিতরে। চুলে তুলে দেওয়া হবে। গ্রামের বাড়ি তো, সেজন্য চুলের কাছে যে পাতা দিয়ে রান্না করতেছে, সেজন্য একটু এলোমেলো দেখতেছেন, কিছু মনে করবেন না। আমাদের আমড়া গাছ, এটা নতুন লাগানো হয়েছে। দেখেন আমড়া গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তারপর আছে আমরুজ গাছ,
তারপরে এই যে দেখতেছেন, এই যে আদা গাছ, এটা নিচে দিয়ে, এটা আদা গাছ, সরি এলাচ গাছ, সরি ভুল হয়ে গেছে, এটা এলাচ গাছ। এলাচ এলাচ এখনো ধরতেছে না, গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে গাছটার উঠছি, কিন্তু ফুলও আসতেছে না, ফলও ধরতেছে না। এ দেখেন একটা মেয়ে আমার, আমাদের হাসি হাসি দাও তো, এটা হাসি দাও, হাসি হাসি হাসি। এই যে আম্মু, কি এটা কি, কি এটা কি, ধরতে আসে মোবাইল ধরতে যায়, এ রে বাবা রে। কথা বলো আলিশা, কথা বলো, হাসি দাও, হাসি দাও, সবাইকে একটা হাসি দেখে দাও, তুমি না সুন্দর হাসো, হাসো হাসো, হাসো, হাসি দাও, একটা হাসি দাও। গোসল করেছে তো মাত্র, সেজন্য গায়ের পায়ে নিচ্ছে, এখনো কাপড় পরে নেই। এই যে দেখে না, পুরা মাংসটা কষানো হচ্ছে। এই পানিগুলো যখন শুকিয়ে যাবে, ভালো করে কষানো হবে, তেল উপরে ছেড়ে দিবে, তখন আমরা আলু দিয়ে দেব। মানে মাংসটা, গরু মাংসটা আলু দিয়ে রান্না করা হচ্ছে। Nadia koi se pija. Nadia koi ya ganan no. দেখেন আপুরা, আমাদের মাংসটা কষানো অলরেডি হয়ে আসছে। এই যে তেল ছেড়ে দিছি, কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। গ্রামের পরিবেশে রান্না বুঝেন তো, এখন বর্ষাকাল, চারিদিকে পানি, কাদা মাটি। এই বর্ষাকালে গ্রামে কাদামাটি বেশি হয় এবং মানুষের জনজীবন আসলে অনেক কষ্টের হয় বর্ষাকালে। এখন মাংসটা ওই যে তেল ছেড়ে দিয়েছে, কষে গেছে, এখন আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে আরেকটু সিদ্ধ করব, তারপর আলু দেব। গরুর মাংস বুঝে নিতে একটু সিদ্ধ হতে সময় লাগে। গ্রামে বেশিরভাগ মানুষ পাতা দিয়ে রান্না করে, বর্ষাকালে মানুষ পাতা দিয়ে বেশি রান্না করে, কারণ বসে বসে পাতা দিয়ে রান্না করতে আসলে ভালো লাগে। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। এটা আমার নতুন চ্যানেল, আসলে আমি এর আগে কখনো করি নাই, এই ফার্স্ট করতেছি। ভুলভ্রান্তি যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনারা। দেখেন আপনারা, এই যে বাড়ির আঙ্গিনায় চারিপাশে পানি, কাদা মাটি হয়ে আছে, এগুলো কাদা মাটি। দেখেন কি অবস্থা, কাদা মাটি। দেখেন হাঁস, দেখেন চারিদিকে পানি, কি অবস্থা, পুকুর ডুব, এটার মধ্যে পানি উঠে গেছে। দেখেন, আপনাদেরকে গ্রামের বাড়ির পরিবেশটা দেখাই। দেখেন কি অবস্থা, এই বর্ষায় পানি উঠে পুরা পুকুর টুকুর সব ডুবে গেছে। দেখেন
এই যে বাগানে সুপারি গাছ। আমাদের বাড়ির চারপাশে আবার জমিন আছে, যে জমিন সামনে যে গাছে পুকুরে একটা, এখানে একটা। বাগান টাগান সব পানিতে ভরা ছিল, এগুলো একদম সমান হয়ে গেছে, এখন কমে গেছে, পানি শুকিয়ে গেছে বাগান। এই জমিনে এখনো আছে পানি, তো জমিনে থাকবেই। দেখেন এই যে হাঁস বাঁচতেছে, এই যে দেখতেছে হাঁস। এই যে জমি পুরা গ্রামটা আসলেই সুন্দর, কারণ আমাদের গ্রামের জন্ম, গ্রামে থাকা, আমরা অভ্যস্ত গ্রামে থেকে। কার কেমন লাগে গ্রামে থাকে, যারা থাকেন কেমন লাগে জানাবেন গ্রামের পরিবেশ। আমার কাছে অনেক ভালো লাগে গ্রামের পরিবেশ। হয়তো একটু বর্ষাকাল আসলে একটু কাদামাটি হয়ে যায়, পানি টানি হয়ে যায়, সেজন্য হয়তো একটু ভালো লাগে কম। কিন্তু শীতকালে আবার অনেক বেশি ভালো লাগে। চারিদিক শুকনা, মানে ফসল, জমিতে ফসল ভরে থাকে, ধান, সবুজ শ্যামল পরিবেশ, অনেক সুন্দর। তখন শীতকালটা বেশি সুন্দর লাগে। হাঁস, এগুলো হলো চীনা হাঁস। যে পুকুর আর পুকুর, পানি আর পানি, শুধু পানি। বর্ষাকাল মানে শুধু পানি। পুরা হাঁটা রোড টোড সব পানি ভরে গেছিল, এখন একটু শুকাইছে। এই যে জমি, দেখে দেন। এখন লতি রান্না হচ্ছে, এই যে দুই চুলে রান্না করতেছে, তো ওই চুলে গোস্ত মাংস হচ্ছে, আর এই চুলে লতির জন্য তেল দিয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজ কুচি, দিয়ে দেওয়া হচ্ছে যে রসুন বাটা, একটু জিরা বাটা, এগুলো সবগুলো একসাথে ভালো করে ভেজে নেবে। একটু টাঙ্গারি একটু লবণ দেওয়া হলো, স্বাদ মতো লবণ, যাতে পেঁয়াজগুলো একটু মজে যায়, সেই জন্য লবণটা আগে দিতে।
এখন দিয়ে দেওয়া হলো শুটকি। শুটকিগুলোকে মশলার মধ্যে একটু ভেজে নেওয়া হবে। এই যে হলুদের গুঁড়ি দেওয়া হলো 1 চামচ, মরিচের গুঁড়ি 1 চামচ, দিয়ে এখন এগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে পানি। পানি দিয়ে শুটকিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। শুটকিটাকে আসলে যত বেশি কষাবেন তত বেশি শুটকির ঘ্রাণ এবং স্বাদটা বেড়ে যায়। দিয়ে দেওয়া হচ্ছে, কষানো হয়ে গেছে। এখন এই যে লতিগুলো দিয়ে দেওয়া হলো। এখন আলু দেওয়া হলো। গরু মাংস তো একটু সময় লাগে সিদ্ধ হওয়ার জন্য। আলু দিয়ে কষিয়ে তারপর ঝোলের পানি দিবে। তারপর আপনাদেরকে শেষ লুকটা দেখাবো, দেখতে থাকুন আপনারা। দেখুন আপুরা, আমার মাংসের রান্না হয়ে গেছে। তো এখন আপনাদের ভাইয়া খাওয়ার জন্য আসছে। দেখেন মাংসের ঝোলটা, কালারটা কত সুন্দর হয়েছে এবং এই লতিগুলো অনেক সুন্দর হয়েছে। ভুনা ভুনা করছি লতি দিয়ে। এভাবে শুটকি দিয়ে লতি ভুনা করে খাবেন, খুবই ভালো লাগবে। খাও, কেমন হয়েছে বলো। নাও, ভালো হয়েছে। হ্যাঁ চামচ দিয়ে নাও। আমি খামো, আমি চামচ দিলে সমস্যা কি? আমার জন্য আনছো না? অনেক মজা। এভাবে প্রতিদিন রান্না করে আমার কাছে আনিও। তারপরে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার পাশে থাকবেন, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সবসময় আমাকে সাপোর্ট করবেন যেন আমিও আগাতে পারি সামনের দিকে। আর যদি ভুল হয় আমাকে শুধরিয়ে দিবেন কমেন্টস করে। ভুলভ্রান্তি হতে পারে, কারণ আমিও মানুষ। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।